রাজনীতি চর্চা হবে ভেরি ভেরি মিনিমাম। এখানে কোরআনকে নিয়ে আসেন সামনে, হাদিসকে নিয়ে আসেন সামনে, হাদিস এবং কোরআন যাই বলবে ওটাই আমাদের রাজনীতি। কোন ব্যক্তি এবং দলের সমালোচনা যথাসম্ভব আমাদের মাহফিলগুলোতে মিনিমাইজ করা উচিত। খ্রিস্টান, ইসলাম আর হিন্দু, 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈসা মসীহ, যিশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত, যাকে এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে। কেন? ঈশ্বরের প্রার্থনা করার জন্য, ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত। বর্তমানে মুফতি আমির হামজা সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ জনতার সমাগম হয়। মুফতি আমির হামজা সাহেব যা ডিজার্ভ করতেন তার চাইতে অনেক বেশি পরিচিতি, সুনাম, গুরুত্ব, মর্যাদা দ্রুততম সময়ের মধ্যেই পেয়ে গেছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। তার চাইতে অনেক স্মার্ট, প্রাজ্ঞ এবং জ্ঞানী দায়ী বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যাদেরকে মানুষ চেনেই না। তার আজকের যে অবস্থান তা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত অথবা পরীক্ষা, দুটোর যে কোনোটি হতে পারে। যতদূর মনে হয় দীর্ঘ কয়েক বছর বিনা অপরাধে কারাগারে বন্দী থাকার সুবাদে তার প্রতি মানুষের আলাদা একটা সিম্প্যাথি তৈরি হয়। এদেশের মানুষ স্বভাবগতভাবেই মজলুমকে হৃদয়ে স্থান দিতে কার্পণ্য করে না। ফলে কারামুক্তির পর মুফতি সাহেবের প্রতি আগ্রহ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যায় মানুষের। ডক্টর মিজানুর রহমান আজহারীর অনুপস্থিতিতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত শিডিউলের দায়ী। প্রাজ্ঞতার পরিচয় হতো যদি তিনি তার কারাবাসের আগের এবং পরের জীবনের মধ্যকার অবস্থানগত তারতম্যকে উপলব্ধি করে প্রতিটি পদক্ষেপ নিতেন। খুব বেছে বেছে প্রোগ্রাম হাতে নেয়াই হতো তার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মুফতি সাহেব সে পথে হাঁটেননি, এমনকি দিনে 3টি করেও প্রোগ্রাম করতে দেখা গেছে তাকে। এটি নিঃসন্দেহে অস্বাভাবিকতা ছাড়া আর কিছু নয়। তিনি আদতে পড়াশোনা করেন কখন? এই অস্বাভাবিক ব্যস্ত শিডিউল গ্রহণের পেছনে আয়োজকদের নাছোড়বান্দা ভাব, নাকি তার অধিক অর্থ উপার্জনের নেশা, নাকি দিন প্রচারের তীব্র অনুভূতি কাজ করেছে তা তিনিই ভালো বলতে পারবেন। আমরা সেই জাজমেন্টে যেতে চাই না। ফলত যা হবার তাই হয়েছে। যথেষ্ট পড়াশোনা না করে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে গেলে একটা সময় হাবিজাবি কথা বলে সময় পার করতে হবে তাকে। এ তো জানা কথা, পড়াশোনাহীনতার একটা অনিবার্য ফল। ইতিহাস সবসময় সবার প্রতি সদয় হয় না। রাজনীতির মাঠে ইতিহাস শেখ সাহেবকে স্টেটম্যান হবার একটা সুযোগ দিয়েছিল, তিনি তা হেলায় হারিয়েছেন। এক সময়ের তুমুল জনপ্রিয় নেতার জবানিকাপাত ঘটেছে ভূমিধস পতনের মধ্য দিয়ে। ইতিহাস দাওয়ার মাঠে তারিক মনোয়ার সাহেবকে আল্লামা সাঈদী হয়ে ওঠার সুযোগ দিয়েছিল, তিনিও তা হারিয়েছেন হেলায়। ইতিহাস মুফতি হামজাকে এনেছে জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। পাগলামি বন্ধ না করলে ইতিহাস তাকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না। ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আনোয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া এর দাওয়াত ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি সেই বিশ্ববিদ্যালয় থেকেই উক্ত বিভাগে প্রথম ব্যাচে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং বিভাগে ফার্স্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি মক্কাস্থ রাবেতা পরিচালিত
ঢাকার ইনস্টিটিউট অব হায়ার ইসলামিক লার্নিং থেকে দাওয়া বিষয়ে মিশরীয় প্রফেসরদের অধীনে এক্সিলেন্ট গ্রেডে উচ্চতর ডিপ্লোমা অর্জন করেন।